হে গাইস, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এসবিএন ব্লগ। গাইস, আর আজকের একটা পুরো ফ্যামিলি ব্লগ হতে চলেছে, ফ্যামিলি ট্রাভেলিং ব্লগ। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে পুরী, অর্থাৎ আজ 11 তারিখ, তো সোমবার দিন। তো সেই সোমবারের মধ্যে আমরা পুরী যাচ্ছি সবার ফ্যামিলি মিলে। তো এবার চলো কে কে আছে না আছে একটু দেখাবো। আর এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 3:48, মানে বেশি বাকি নেই 4টে বাজতে। তো চলো দেখা যাক আর কি কি হয়। তো তার জন্য পুরো ব্লগটাকে কিন্তু পুরো সম্পূর্ণ দেখতে হবে। আর আমার সাথে রয়েছে এখন আমার প্রিয় মিত্র, পরম মিত্র। চলো তোমাদের দেখাই। দেখো এখন মানে এত রাতের বেলা, ভোরের রাতের বেলাতে অবস্থা, ওর অ্যাক্টিংটা দেখো জাস্ট। এই যে পরম মিত্র দেখতে পাচ্ছ, চশমা সানগ্লাস পরেছে। আচ্ছা দাদা, আপনি কোথায় নামবেন? এদিকে তাকান, এদিকে দাদা। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না, দেখেছেন কোথায় নামবে? পুরো ফাঁকা ট্রেনের মধ্যে এরকম মানে ছ্যাবলো মারবে, আর ওইদিকে মা বলুন যেটি সবাই, দিদি, বাবা। A few moments later, সো গাইজ, ফাইনালি আমরা শালিমার স্টেশনে রয়েছি এখন। আর এখন সকাল সবে 8:45 মতন বাজে। আর এই অবস্থা দেখতে হচ্ছে। আর এদিকে চারিদিকে তো রোদ প্রচুর রয়েছে। এখনও নভেম্বর পড়েছে, নভেম্বরের আজকে 11 তারিখ, তাও শীতের কোনো প্রভাব নেই। আর এদিকে পাখা চলছে, বাহ, আলাদাই লেভেলে। তো এরপরে আমাদের ট্রেন আসবে, ট্রেনে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, ততক্ষণের জন্য আর কত ক্যাজনি মারবি রে? 1 2 3 এ ছেলে শোধরাবেন হয় তার জন্য। ঠিক আছে গাইজ, এখন দেখতে হচ্ছে আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে, ঠিক আছে? চলো না যা যাবে। তো এই যে শালিমাত্র পুলিশ স্টেশন ঢুকে গেছে। সো এখন আমাদের মানে টিফিন টাইম হচ্ছে। বাড়ি থেকে বাড়ির খাবারই খাওয়া হচ্ছে, রুটি আর ঘুগনি তোমাদের দেখাচ্ছি। তো এখন একটু খেয়ে নিই, তারপরে ট্রেন ছাড়বে। তো চলো তোমাদের সেই ধৌলি এক্সপ্রেসে চেপে পুরো একটা ট্রেনের ব্লগ জার্নিটা তোমাদের দেখাবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ শুনলে। a few minutes later, a few. আর গাইজ, আমার বাঁ পাশে রয়েছে আমার মা, আর আমার ডান পাশে রয়েছে, দেখাচ্ছি কি রয়েছে। এই যে ডান পাশে রয়েছে জেঠু। তো এদের মাঝখানেই আমি বসে রয়েছি। কি বলবো, কিছু বলার নেই। হেভি লাগছে, আনন্দ লাগছে, যাচ্ছে কিন্তু কোন স্টেশনটা এখন নামটাই দেখতে পাচ্ছি না। স্টেশনের নাম জানে না, স্টেশনের নাম রিভিউ দিতে পারছে না, ঠিক আছে? স্টেশনের মানে কাজের সঙ্গে আমি পড়তে যাচ্ছি, বুঝছো? দাঁড়িয়ে আছে, হাত করে দেখছি, কিন্তু স্টেশনের নামই খুঁজে পাচ্ছি না। স্টেশনের নাম লেখা নেই, ঠিক আছে? স্টেশনের নামই লেখা নেই কোন স্টেশন। ওয়াটার রিভিউ ভাই, এরকম ব্লগ দিয়েছে। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পুরী শালিমার এখন দেখছো যে এখন মানে ক্রস করছে, এই দেখতে পাচ্ছ। আর এটাতেও আমরা যাচ্ছি এখন পুরী শালিমারে সেই। আর ওটাও সেই তোমার পুরী শালিমার, দেখতেই পাচ্ছ যে লেখা রয়েছে ট্রেনের মধ্যে। এখন আমরা নলপুর ক্রস করছি, ঠিক আছে? এই দেখতে হচ্ছে স্টেশন অবস্থা, তো অনেক জায়গায় জায়গায় ভিড় আর জায়গায় জায়গায় ফাঁকা। নলপুর, ওয়াও! এইসব স্টেশনে আমার প্রথমবার যাত্রা, তো একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছে, অ্যামেজিং। মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লাম। আর আমি যে কটা এক্সপ্রেস ট্রেনে চলছিল সব কটা ডিলে করে চলে, জানি না কেন এটা আমার সাথে হয় নাকি আর কারোর সাথে, অন্য কারোর সাথেও হয়। এক্সপ্রেস ট্রেনে তার সাথে ডিলে করে চলে, আর মাঝখানে হঠাৎ করে বেশ কিছুটা এসে গিয়ে মাঝ রাস্তা থেকে থেমে যায়। বাহ ভাই, ট্রেনের ডিবি সেই। যাক, একটা ঝটকা দিয়ে আবার স্টার্ট করলো, দেখা যাক। বাউরি স্টেশন ক্রস করছি, আর বাউরি স্টেশনের এই অবস্থা, মানে মোটামুটি বেশ ভালোই ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ইলেকট্রনিক স্টেশনটা, ট্রেনটা ঝুটের ট্রেনে বেরিয়ে যাচ্ছে বাউরিকে। আমরা টাটা বাই বাই করে দিলাম।
আর এই প্রকৃতি একদম ঝলমলে রোদ চারিদিকে, বাইরে খুব সুন্দর ওয়েদার আর একটু শীত শীতের ভাব। আর তার কারণ এসি কোচের মধ্যে বসে রয়েছি, একটা বেশ আলাদাই ফিলিং লাগছে। ফার্স্ট টাইম আমার এসি কোচ ট্রেনের মধ্যে, খুবই সুন্দর, অ্যামেজিং, মানে অসাধারণ। আর গাইস আমি এখন এসি চেয়ার কাটের যে আমাদের সেই এসি চেয়ার কাটে আমাদের বুক করা হয়েছে। আর এসি চেয়ার কাটের কোচটা কেমন হয় দেখাচ্ছি তোমাদের। এরকম একটা চেয়ার পাবে এসি, একটু নরম, আর পিছনে চেয়ারের পিছনে একটা টেবিলের মতন যেখানে রেখে তুমি খাবার দাবার লাঞ্চ করতে পারো, টিফিন খেতে পারো, আর বাইরের প্রকৃতির মনের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারো। আমরা এখন আবার চিঙ্গল স্টেশন ক্রস করলাম। দেখতে হচ্ছে আরও বেশ ফাঁকা ফাঁকা ছিল প্রথমের দিকটা, তারপর একটা হালকা পাতলা ভিড় ছিল, মানে বেশ একটু ট্রেনের স্পিডটাও গতিটাও বেশ ভালো লাগছে। এবার এখন এরকম স্পিডে বেশ ভালোই লাগে। আমরা আবার ফুলেশ্বর স্টেশন ক্রস করলাম। আর ট্রেনটা কিন্তু ওইটা কোন ট্রেন সেটা বলতে হবে। আর ট্রেনটা কিন্তু একদম এখন চালু হয়নি, একদম নতুন রং টং করা, দেখতে পাচ্ছ এখানে চকচক করছে। ওয়াও, হচ্ছে উলুবেড়ি স্টেশনের মধ্যে ভিড় জমজমাট তো দেখতেই পাচ্ছ, বেশ একদম পুরো রয়েছে। ওই সাইডে প্ল্যাটফর্ম, ওই সাইডে একদম পুরো উলুবেড়িয়াকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। নাম হচ্ছে বীর শিবপুর। বাও, নামগুলো বেশ ইন্টারেস্টিং, কিন্তু বেশ স্টেশন নামগুলো বেশ আজব লাগলো, কিন্তু ইন্টারেস্টিং। বীর শিবপুর, ভাই শিবপুরও তো হতে পারতো, এদের ব্যাপার তাই। বাও, সাইডটা ভালো লাগছে, খুব সুন্দর, এরকম নীলচে আকাশ, সবুজ পানা, একদম এটা নীলা ট্রেনটা তো নীলা। এগুলো জং ধরা পুরোনো রেলেরই কার্ডসেট টাইপের থাকে, সেই কার্ডসেট যে কারখানাগুলো দেখতে পাচ্ছি। বা এই সাইডেও নতুন নতুন প্রজেক্ট চলছে, সবই রেলের, এগুলো দেখেই বোঝা যায়। এই সাইডটা পুরো একেবারে মিল আর ফ্যাক্টরিতে ভর্তি। তো নৌকোর মধ্যে দিয়ে মাছ ধরছে, বাহ 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 বাহ। এটা আমরা কোন নদী ক্রস করলাম বা কোন লেক টাইপের বলতে পারো, আমি সঠিক জানি না। ও কমেন্টে জানাতে হচ্ছে, কমেন্টে জানাবা তোমরা কমেন্ট বক্স করে, ঠিক আছে, টাইপিং করে কাজ চলে। বাহ 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 বাহ, কত সুন্দর নীল, লাল, সবুজ, হলুদ সব রকমের ট্রেন দেখা যাচ্ছে, মানে আলাদাই এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, সব কিছু যাচ্ছে। বাহ, খুবই সুন্দর লাগছে। বাগনান আমরা এখন ক্রস করলাম রেপিপাল্লি স্টেশন। আমার নাম দেখতে দেখতে তুমি স্টেশনটা পার হয়ে গেছে আর কি, কিছু তোমরা মাইন্ড করো না, প্লিজ। ওকে, সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পদ্ম পাতা, পদ্ম ফুল চাষ হয় এখানে। ও, পদ্ম ফুলগুলো ফোটেনি এখনো, জঙ্গলের ওই সাইড থেকে গেলে দেখা যায়, কিন্তু আমরা এই সাইড থেকে যাচ্ছি। এর মধ্যে থেকে আবার একটা স্টেশন চলে এলো, আবার ট্রেনে চলে এলো। তো তোমাদের এই স্টেশনের নামটা জানাতে পারলাম না, যারা নতুন তাদেরকেও, আমারও নতুন একটা স্টেশন আমার কাছেও, সব ট্রেনটার জন্য তোমাদের এই স্টেশনের নামটা জানাতে পারলাম না, সো ভেরি স্যাড। গাইস তোমরা কমেন্ট করে বলো এটা কোন গঙ্গা আমরা ক্রস করছি। আর গঙ্গার ওই পার সাইডে ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছে, লোকও ওই জাস্ট নিচে থেকে যাচ্ছে। ও ভাই, কি আর সুন্দর প্রকৃতির, যে এত সুন্দর দৃশ্য মানে বলার নেই। কত সুন্দর, অ্যামেজিং। গঙ্গায় বেশ এখন একটু হালকা পাতলা জল নেই যে তা না, জল আছে, বেশ ভালোই জল আছে। আর একটা প্রতিটা সবকটা দিনের গোড়াতে ওখানে সবাই মাছ ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে, মানে নৌকো করেই মাছ ধরছে ওরা, পিছনে ছেলে
কত সুন্দর একটা অনেকটা গঙ্গা ক্রস করলাম আমরা। এখন সম্ভবত চলছে ভাটা, এখানে একটু জলটা হালকা হালকা কম, জলের সময় জল বেশি শেষ হলো, আর গঙ্গা ক্রস করলাম আমরা। আর এই এখন আমরা কিন্তু ব্রিজ ক্রস করে উঠতে পারিনি, ইতিমধ্যে আমরা ক্রসও করলাম। তো চলো এরপরে আবার দেখা যাক। চাষ পদ্মর পাতা, আর এখানে পদ্মর চাষ পুরো চারি সাইডে ওয়াটার রেন। আর ওই দূরে দেখো একটা পদ্ম ফুল ফুটে রয়েছে, সব পদ্ম ফুলগুলো তুলে নিয়ে গেছে, এখনো পদ্ম ফুল ফুটে রয়েছে, আবার পদ্ম ফুলগুলো তুলেছে। চারি সাইডে পদ্ম পাতায় ভর্তি। বাহ বাহ বাহ, খুব সুন্দর নজারা। এটা কি আসছে? দেখতেই পাচ্ছ, ওয়াও ভাই সাহেব, কত সুন্দর ঝিল। অ্যাকচুয়ালি এটা ঝিল কিংবা দিঘি বললেই বলা যায়, দেখো অনেকটা জায়গা। আর ওই সাইডে যে সাদা সাদা যে দেখা যাচ্ছে, ওগুলো সাদা বক নয়, কিন্তু মানে বাউন্ডারির একটা ভাগে যে লিজ নিয়ে যে ব্যাপারটা থাকে সেইটা। বাহ, এই রাস্তা তো জলে ডুবে গেছে। এই যে পদ্ম পুকুর, এই যে পদ্ম পাতা, একদম পদ্মের চাষ। পদ্ম ফুল কোথায় যেন? পদ্ম পাতা, পদ্ম সব কিছু তো দেখতে পেলাম, কিন্তু ফুল আর দেখা যাচ্ছে না। এটাই একটা ইন্টারেস্টিং বিষয়। এতটা রাস্তা ক্রস করছি, মানে পাতাগুলো ভর্তি দিয়েছে এখনো। মানে ফুলগুলো সবই তুলে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য তো কিছু ফুল রেখে যাও, আমরা যাতে দেখে শান্তি পাই। আর শীতকালে গাইছি নভেম্বর মাসটাতে যে কাশফুল, শরতের যে কাশফুল থাকে সেটা দেখতেই পাচ্ছ। আর এখনো যে কাশফুল দেখা যাচ্ছে, সেটাই বেশ একটা মানে আজব ব্যাপার। আর শীতে যে রবি ফসল বলা হয়, ওই সেই শীতের রবি ফসল সারা মাঠ জুড়ে দেখতে পাচ্ছ যে হলুদ যে দেখতে পাচ্ছ, যে শীতের যে পাকা ধান, এই যে দেখতে পাচ্ছ এখন কাছে আসছে, এই যে যেটার কথা বলছেন যে রবি ফসলের কথা, এই যে সেই হচ্ছে রবি ফসল। কাছে পাড়া থেকে দেখা যাচ্ছে হলুদ, একেবারে সারা মাঠ জুড়ে হলুদ বর্ণ থাকা। এই যে গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ, এই যে রবি ফসল পুরো মানে মাঠ হলুদ, একদম দূর দূরান্ত থেকে। এইটা একদম খুব সুন্দর লাগছে, কিন্তু একদম ট্রেনের থেকে এই জিনিসটা না খুবই সুন্দর লাগে, কিন্তু চাই বলো। মাঝখান থেকে ঢালাই সাদা সিমেন্টের রাস্তা। আমরা চলে এসেছি সেই মানে খুব সবথেকে বড় রেল স্টেশন হাওড়া জংশন। আর তারপরে তোমার শিয়ালদা আছে, কিন্তু আরও একটা রয়েছে, সেটা হচ্ছে তোমার খড়গপুর, যেখানে MS ধোনি টিকিট কালেক্টর ছিলেন স্যার। সেই খড়গপুরে যে একবার অনেক নাম শুনেছি, এটা ফার্স্ট টাইম খড়গপুরে। আর এই যে খড়গপুরে দেখতেই পাচ্ছ যে খড়গপুর স্টেশন। এখানে এখন একটু দাঁড়াবে, তারপরে যাত্রী সহ ভিড় দেখে নিন, আপনারা সবাই দেখে নিন খড়গপুর যাত্রী সহ ভিড়। বাহ বাহ বাহ, কে না ফাঁকা ছিল। বাহ 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 বাহ, চারিদিকে দেখছেন কত সুন্দর ওয়াও লাগতেছে না? ওয়াও, খড়গপুর খড়কালা খড়গপুর। তো এখন আমরা বেলদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখন বেলদাতে স্টপেজ দিয়েছে, তো আর বেলদাতে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন। আর স্টেশনের পুরো বাইরে ছিল সেটা দিল এখন বেলদা স্টেশন।
স্টেশন ছেড়ে দিচ্ছে। আমাদের এখন লাঞ্চ চলছে, ঠিক আছে, লাঞ্চ টাইম চলছে। আর এই যে খাচ্ছে আমাদের প্যান্ট্রি কার্ড থেকে খাবার নেওয়া হয়েছে। আমাদের খাবার নেওয়া হয়েছে ভাত আর পনির। তোমাদের দেখা, এই যে ভাত আর পনির একবারে। সবাই আসলে কিন্তু প্যান্ট্রিকারে অবশ্যই অর্ডার করতে পারে। হ্যাঁ, সবাই প্যান্ট্রিকারে খাবার খুবই ভালো আর গরম থাকে, একদম টাটকা থাকে। সবাই অর্ডার করে খেতে পারো। আর এই যে সবাই একদম খাওয়ার সিটের জন্য বসে রয়েছে আমাদের ফ্যামিলি। ঘুরলে ঘুরলে ডাক 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 খুলছে না এখনো ওদের ব্যস্ত। আর এই তো খাচ্ছে, লাঞ্চ টাইম। আমরা আগে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের আমার সঙ্গে। A few minutes later. A few. তো একটু লাঞ্চ টাঞ্চ হওয়ার পরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি একদম বাইরে এখানে দাঁড়িয়ে রয়েছি আর একদম সামনে। A few moments later. A few minutes later. A few inches later. কটার সময় ধুলি এক্সপ্রেস কত অন্ধকার। 6:05 সময় আমাদের ধৌলি এক্সপ্রেসের যাত্রা শেষ হলো। টাটা বাই বাই ধৌলি এক্সপ্রেস, আবার দেখা হবে। সোলার ক্যান্ডেল লাইটটা অ্যাকচুয়ালি পুরো এরকম না। এখানে ট্যাপ কর। ও ঠিক আছে ভাই, চল।